হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটা আমি এখন শুট করার উদ্দেশ্যে ছিলাম না। আমি মূলত একটা চাইনিজ কোম্পানির প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আমাকে যে চাইনিজ ফ্রেন্ডটা রিসিভ করবে ও এখন পর্যন্ত আসে নাই। সো আমি ওকে কল দেওয়ার পরে ও আমাকে বললো যে ওর এখানে আসতে আরও 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এই 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যে আমি খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আনবক্স করব আর আপনাদের সাথে রিভিউ করব। প্রোডাক্টটা ইন্টারেস্টিং হওয়ার আরেকটা কারণ হলো এই প্রোডাক্টটা পাঠাইছে আমার আরেকটা চাইনিজ ফ্রেন্ড। আর ওই ফ্রেন্ডই যে ফ্রেন্ড আমাকে এর আগের বার পারফিউম পাঠাইছে, যার পারফিউমের বিজনেস আমি এর আগে রিভিউ করছিলাম। ওর পারফিউম আমার কাছে দুইটা ফ্লেভার ভালো লাগছে, দুইটা ভালো লাগে নাই, একটা একদমই বাজে লাগছে। আর যেটা আমার খুব বাজে লাগছিল সেইটার সাথে একটা ট্র্যাজেডি হয়েছে। ওইটা আমি রিভিউর পরেই বক্স থেকে খুলতে চাচ্ছিলাম ছবি তোলার জন্য, বাট ওইটা এত হার্ডভাবে ছিল, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখবেন আমি ওইটা অনেকক্ষণ যাবত ট্রাই করেও খুলতে পারতেছিলাম না। ওইটা অনেক জোরে টান দেওয়ার কারণে আমার হাত থেকে ছুটে ওটা পড়ে যায়, পরে পুরোটা ভেঙে যায়। আমি ওটাকে এত খারাপ বলছি, ও নিজে নিজে সুইসাইড করছে, এরকম একটা অবস্থা। আমি আজকের প্রোডাক্টগুলো রিভিউ করার জন্য খুবই এক্সাইটেড, কারণ ওকে আমি আগের বার বলছিলাম যে দুইটা তোমার ভালো হয়েছে, দুইটা ভালো হয় না, ইমপ্রুভ করতে হবে। সো ও এই কারণে হয়তো বেটার কোনো কিছু আমার কাছে পাঠাইছে, বা ও হয়তো চাইছে যে আমি এইটাকে কি ভালো বলি না খারাপ বলি, আমার কাছে ভালো লাগে কি লাগে না, সেই জন্য হয়তো আমার কাছে এই প্রোডাক্টটা পাঠাইছে। আমিও আশাবাদী যে এই প্রোডাক্টটা হয়তো ভালো হবে, কারণ আমি ওকে যখন বলছি তোমার এই দুইটা প্রোডাক্ট খুব একটা ভালো না, তখন ও আমাকে বলছে যে থ্যাংক ইউ, তোমার এই অপিনিয়ন আমার জন্য খুবই কাজে লাগবে, আমি এটা নিয়ে কাজ করব, আমি এটাকে আরো ডেভেলপ করব সামথিং। ওর এই অ্যাটিটিউডটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমার কাছে হঠাৎ করে কালকে একটা পার্সেল আসে, আমি অর্ডার করে নিই এই পার্সেলটা। সো আমি জানি না এটা কার পার্সেল, সো আমি রিসিভ করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরেই ওর একটা মেসেজ আসছে, ব্রো তুমি কি পার্সেলটা পাইছো? সো আমি জিজ্ঞেস করি এই পার্সেল কি তুমি পাঠাইছো? সে বলছে হ্যাঁ আমি পাঠাইছি, তুমি আবারও এটা দেখো কেমন হয়েছে, তোমার কাছে কেমন লাগে আমাকে জানাও, যদি ভালো লাগে তাইলেও জানাও, ভালো না লাগলে তাও জানাও। আগের বারের অপিনিয়নের জন্য মেনি মেনি থ্যাঙ্কস, এরকম আমাকে মেসেজ পাঠাইছে। আমি এখন পর্যন্ত এই পার্সেলটা খুলি নাই, যেহেতু আমি ওই আগের পার্সেলটা আপনাদের সাথে আনবক্স করছি, রিভিউ করছি। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক বা আই বাটনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, আর আজকের ভিডিওর জন্য আমি খুবই এক্সাইটেড। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আনবক্সিং এন্ড রিভিউ। সো এটা হলো প্রোডাক্ট ওর, এটা এখন আনবক্স করব। ও প্যাকেজিং সুন্দরভাবেই করে, কারণ এগুলো কাচের। যেহেতু আমি বললাম যে আগের দিন আমার হাত থেকে একটা পরে ভেঙে গেছে, সো এগুলো খুবই সেন্সিটিভ একটা গ্লাসের, আমার মতে ভালো প্যাকেজিংই দেওয়া উচিত। সো ওর এই প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লাগছে, প্রোডাক্ট ভাঙার কোনো রিস্ক থাকবে না। সো ওয়াও, আজকের এইটা তো আরো সুন্দর, মানে এই বক্সটা তো আরো সুন্দর। আগের বারে যে প্রোডাক্টটা ছিল সেটার বক্সের উপরে ছবি দেয়া ছিল কি কি পারফিউম ভিতরে আছে, বাট এটা পুরো সারপ্রাইজ, একদম সারপ্রাইজ প্যাকেজ, যে ভিতরে কি আছে কেউ জানে না, একটা আছে না দুইটা আছে তাও জানি না। বাট আমি যতটুকু জানি যে ও এরকম প্যাকেজ নিয়েই কাজ করে, একটার ভিতরে 4টা পাওয়া যায়, এরকম টাইপ প্যাকেজ ও কাজ করে। আর এই যে যেমন জাপানিজ লেখা, আবার সামনেও জাপানিজ লেখা। তো দেখি আজকের এই পারফিউমগুলা কতটা ভালো লাগে আমার কাছে। সো দেখা যাক। উপরের পলিটাও খুললাম, এটা কিন্তু একদম পলিটলি করা, খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। ওর এই বক্স কিন্তু খুবই প্রিমিয়াম, মানে ও যথেষ্ট টাকা খরচ করে এই বক্সগুলোর পিছনে, আমি যা বুঝলাম। এভাবে বের করব, এইখান থেকে টান দিয়ে বের করে ফেলবো, এটা আমার আর দরকার নাই। সো এইখানেও ওর ছবি দেয় নাই, এখন এটা ছবি ছাড়া কেন আমি জানি না। সো আগেরগুলোতে তো ছবি ছিল, ভালোই আসছিল, উপর থেকে দেখা যেত যে কি, এখন কিন্তু দেখা যায় না যে ভিতরে কি কি প্রোডাক্ট আছে। আগেরটা আমার কাছে ভালো লাগছে, প্যাকেজিং এর কথা চিন্তা করলে এটার থেকে ওইটা বেটার। বাট প্যাকেজিং দিয়ে কি আসা যায়, মেইন জিনিস হলো প্রোডাক্ট ভালো হইলে ওকে। সো এটার ভিতরে পুরো ব্ল্যাক, মানে এটার যে এইটা, এই যে এটাও ব্ল্যাক। ওয়াও, মানে ও তো দেখা যায় এইটার উপরে আবার এই যে আরেকটা দিছে, ফোম দিয়ে রাখছে, মানে সব দিক দিয়ে খুব সেফটি মেনটেন করছে। সো আমি এখনো আমি দেখার আগে আমি পিছন থেকে শেপটা দেখে নিলাম যে কিরকম শেপ হইতে পারে। সো খুবই ইন্টারেস্টিং শেপ আছে। মেবি আমার কাছে মনে হইতেছে সবই জেন্টস, গতবার যেগুলো পাঠিয়েছিল সেগুলোর মধ্যে আমার কাছে দুই একটা লেডিস মনে হয়েছে। সো এই হলো সেই পারফিউম। বাট এই জিনিসটা কি, এই জিনিসটা তো ওই যে আগের বারে শরীফা লেভেলের। সো যারা এই শরীফা লেভেলের বলাতে চিনেন নাই তারা আগের ভিডিওটা গিয়ে দেখে নেবেন। এটার মধ্যে যেটা ছিল সেটাই হাত থেকে পুরো ভেঙে গেছে। সো আগের বার তো এরকম যে বোটাইওয়ালা যেটা ছিল সেটা খুবই বাজে স্মেল ছিল, এইবার কিরকম স্মেল হয় কে জানে। সো আমি এই পাশ থেকে শুরু করব। সো দেখি এবারের প্রোডাক্টটা কতটা ভালো লাগে আমার কাছে।
এই জিনিসটা না আমার কাছে খুবই রিস্কি লাগে। একটা ভাঙার পর থেকে এখন আরও বেশি ভয় কাজ করতেছে, কারণ এটা অনেক টাইট, এটা খোলা খুবই টাফ। সো এটা খুলতে গিয়ে দেখা যায় যে হাত থেকে স্লিপ করলে পড়ে যায়। সো এই জন্য আমি একটু সেফটির সাথে খুলতেছি। হ্যাঁ, লাইক এটা পারফিউমের বোতলটা সুন্দর, যাই হোক দেখি এটা স্মেল কীরকম হয়। সো এটার স্মেলটা অনেকটা সিরাপের স্মেলের মতো। আমাদের দেশে যে তুস্কা বা অ্যাডোবাস যে কাশির সিরাপগুলো আছে সেগুলো থেকে একটা স্মেল আসে, ওই স্মেলের মতো ফিমিলার একটা স্মেল, মানে বাট সুন্দর। মানে আমি ওইটা দ্বারা বুঝাইছি যে ওই রকম স্মেল, বাট ওই স্মেলটাই যে এরকম কিন্তু না, বাট স্মেলটা সুন্দর, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখন এমনও হইতে পারে, আমি প্রত্যেকবারই বলি যে প্রথমবার যাকে আমি ট্রাই করি বা প্রথমবার যাকে ট্রাই করা হয় সে অনেক সময় প্রথম থাকার অ্যাডভান্টেজটা নিতে চায়। অন্যগুলোর সাথে কম্পেয়ার না করলে আসলে বোঝা যায় না প্রথমটা ভালো ছিল না খারাপ ছিল। অন্যান্যগুলোর সাথে কম্পেয়ার করলে দেখা যাক যে অন্যান্যগুলো জিতে কিনা। সো এটা যেমন খুবই ইজিলি টান দিলাম চলে আসলো। এই যে যেগুলো এরকম শেপ, আগেরটা ওই রকম শেপই ছিল বাট ছোট ছিল, যেটা আমার হাত থেকে পরে ভেঙে গেছে। সো এগুলো তোলা একটু টাফ, বাট একটু কেয়ারফুলি থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। এখন দেখা যাক এইটা কিন্তু খুবই সুন্দর। আমার একটা প্রিমিয়াম পারফিউম আছে, ওইটা সৌদি থেকে আনা। সো ওইটার বোতলটা অনেকটা এরকম, বাট ওইটা আরো একটু বড়, বাট এই মাথাটা একটু ডিফারেন্ট। এই মাথাটাও স্কোয়ার আর এটাও পুরোটা স্কোয়ার। ভালো, এইটা ভালো, সাজায় রাখার জন্য খুবই ভালো এটা। সো এটার স্মেলটা কিরকম হয় দেখি। এইটার স্মেলটা খুবই ভালো। এইটার স্মেলটা খুব মিষ্টি মিষ্টি একটা স্মেল। আপনার পুরুষ থেকে মহিলা দুজনই ইউজ করতে পারবে। এই স্মেলটা ইউনিভার্সাল স্মেল, আপনি চাইলে ইউজ করতে পারবেন। সুন্দর একটা স্মেল আসে, এটা ভালো, আমার কাছে এটা ভালো লাগছে। প্রথমটার থেকে মনে হয় এটাই বেটার। সো এখন দেখা যাক 3 নাম্বার যে পারফিউমটা এটা কিরকম হয়। সো এই হলো 3 নাম্বার পারফিউমটা। এইটার শেপটাও একটু ইউনিক। আগের আমলে এরকম টাইপ হইতো, সেন্টের বোতলগুলো হইতো, আমার যতটুকু মনে পড়ে আমি তখন অনেক ছোট ছিলাম। সো তখন এরকম টাইপ সেন্টের বোতলগুলো দেখছিলাম। বাট দেখি এইটার স্মেলটা কীরকম হয়। বাট এটার কালার বা এটার ডিজাইন দেখে আমার কেন জানি মনে হচ্ছে এটা লেডিস হইতে পারে। সো আই এম নট শিওর, হইতে পারে জেন্টসদেরও হইতে পারে বা বোথ ইউনিভার্সাল হইতে পারে। সো দেখি এটা কেমন লাগে। না, এই স্মেলটা সুন্দর, বাট এটা মেবি মোস্টলি মেয়েদের জন্যই, মেয়েরা ইউজ করলেই বেটার, মেবি ছেলেরা ইউজ না করাই উচিত। স্মেলটা অনেকটা লেডিস পারফিউমের সাথে অনেকটাই ম্যাচ করে। পুরোপুরি যে লেডিস পারফিউম তা না, বাট যেহেতু লেডিস পারফিউমের সাথে একটু ম্যাচ করে, রিজেম্বল করে, সো এটা মনে হয় লেডিসদেরই ইউজ করা উচিত। আসলে একটা জিনিস কি এমনও হইতে পারে ওর এখানে 4টা পারফিউম, মেবি 2টা পুরুষদের 2টা মহিলাদের, এরকম হইতে পারে। আমি ওর ফান্ডাটা এখনো বুঝতে পারি নাই ও কিরকম টাইপ প্রোডাক্ট প্রোভাইড করতেছে। লাইক এমন হইতে পারে যে অনেকে চিন্তা করে যে আমি 4টা পারফিউম তো একা ইউজ করবো না, সো একটা কাজ করি কাপল পারফিউম বানাই, 2টা করে ইউজ করবো, 2 রকম ফ্লেভারের ইউজ করবো। সো এটাও কিন্তু হইতে পারে। যদি এরকমটা আপনার মনে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এরকম কিনা, আমি রাইট কিনা, নাকি এগুলো সবগুলোই জেন্টস পারফিউম বা লেডিস পারফিউম। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সো এখন দেখি লাস্ট যে পারফিউমটা। সো দেখি এইটা যদি আগের বারের মতো হয় তাহলে তো রিভিউ করার তেমন কিছু থাকবে না, আগে তো করাই হয়েছে। বাট এটা যদি ডিফারেন্ট হয় তাহলে মনে হয় একটা ভালো কিছু হইতে পারে। সো দেখি, এইটা অনেকটা আগেরটার মতোই সিমিলার বাট নট সেম। স্মেল অনেকটাই ম্যাচ করে, বাট আগেরটা একটু ডিপ ছিল, এইটা হালকা। আগের বারের ভিডিওতে তো আমি এই রকম দেখতে যে পারফিউমটা সেইটা নিয়ে আমি আপনাদের অনেক কিছু বলছি। সো আর এই ভিডিওতে এত কিছু বলবো না, জাস্ট আগেরটার মতোই, একদম এক্স্যাক্টলি আগেরটার মতো না, জাস্ট এইটা একটু হালকা, ওইটা ডিপ। সো আমার কাছে মনে হয় কি হালকা এটাই ভালো, কারণ ওই ডিপ স্মেলটা আসলে আতরের মতো একটা ফিল দেয়। সো এইটা আবার আতরের মতো না, এটা আবার সুন্দর পারফিউমের মতোই আপনার ফিল পাবেন। এখন মেইন কথা হলো এই 4টা পারফিউমের মধ্যে আমার সব থেকে ভালো লাগছে কোন পারফিউমটা, যদি সেটা বলতে হয় তো আমাকে আবার একটু স্মেল নিতে হবে, লাস্ট একটা ফাইনাল টাচ। এইটার আসলে স্মেল খুবই কম, মানে এটা আমারই স্মেল নাই খুব একটা। ওইটা আমার কাছে কেমন জানি মেডিসিন টাইপ স্মেল মনে হয়েছে। সো ওইটা আগেই বলি, ওইটা লাস্ট, ওইটা ভালো না। মানে আমি বুঝলাম না, প্রত্যেকবার আমি যেটা ফার্স্টে স্মেল নেই আমার কাছে ভালো লাগে, পরবর্তীতে আস্তে আস্তে লাস্ট পর্যায়ে চলে যায়, আমি জানি না কেন। যেমন
এটা খুবই ভালো, এই পারফিউমটা খুবই ভালো, মিষ্টি ঘ্রাণের, খুবই ভালো লাগছে আমার কাছে। এইটাকে আমি আপাতত মনে হয় এটা উইন হইতে পারে, এটা উইন উইন সিচুয়েশনের মধ্যে আছে। সো আমি দেখি এইটা, যেটা অলমোস্ট লেডিসদের মতো, মানে লেডিস পারফিউমের সাথে অনেকটা ম্যাচ করে এই স্মেলটা। সো এটাও ভালো, এইটা সেকেন্ডে থাকতে পারে যদি এইটার কম্প্যারিজনে এখন এটা আমার কাছে ভালো লাগে না, এইটা হবে সেকেন্ড। তাহলে আমার কাছে মনে হয়েছে এইটা হবে অবশ্যই ফার্স্ট। এটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে, আমি এটা ইউজ করব, পার্সোনালি আমি এটা ইউজ করব। আর এটাও ভালো, এটা আমি ইউজ না করলেও আমি কাউকে হয়তো ইউজ করার জন্য রিকমেন্ড করবো, বা আমি দিয়ে দিব এটা যে ইউজ করুক। এটা আমার কাছে সেকেন্ড পজিশনে আছে। দেন থার্ড পজিশনে আছে হলো এই যে লেডিস, যেটা বললাম যে লেডিসদের ইউজ করা উচিত, এইটা মানে এদের থেকে, এদের কম্প্যারিজনে এইটা থার্ড পজিশনে থাকবে। আর সব থেকে লাস্ট পজিশনে থাকবে হলো এই পারফিউমটা, যে পারফিউমটা আমি প্রথমবার স্মেল নেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে আমি ঠান্ডার সিরাপ, হয়তো তুস্কা নাইলে এডোভাসের স্মেল নিলাম। সো যে জিনিসটা আমাকে মেডিসিনের একটা দিল, ভাইব দিল, সো সেই জিনিসটা কখনো একটা পারফিউমের ভাইব ক্রিয়েট করতে পারে না। বাট আমার কাছে মনে হয়েছে এই বক্সের মধ্যে এই তিনটা পারফিউম খুবই ভালো। সো র্যাঙ্কিং 1, 2, 3, বা আপনি মেয়ে মানুষ হইলে এইটা 1-এ থাকবে, আর এইটা থাকবে হলো 2-এ। সো মানে এইটা মেয়ে ছেলে দুজনের জন্য এটা ফার্স্ট, আর মেয়েদের জন্য এইটা সেকেন্ড, আর ছেলেদের জন্য এটা সেকেন্ড। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আপনি কি রকম স্মেলের পারফিউম পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।